প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। আজকে দেখো একদম নতুন একটা টপিক। আর তার আগে বলে নিই, বাংলা ব্যাকরণ বিদ্যা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এবং এই সপ্তাহে যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা এই চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও ধন্যবাদ। তোমরা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো। আর সাবস্ক্রাইব করলে পারে কিন্তু কোনো পয়সা কাটা না, এর আগেও বলেছি আর এখনও বলছি। চলো, আজকে ভিডিওটা একদম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সামনেই মাধ্যমিক পরীক্ষা। আর এই সম্বন্ধীয় ভিডিও এর আগে আমি সেকশনটা সেটা আমি সাজেশান দিয়েছিলাম। আর সেই সাজেশান ভিত্তিক একদম যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান ভিত্তিক পুরো টপিকগুলো তুলে তুলে আজকে আলোচনা করব। এবং শেষ মুহূর্তে দেখো আমি লিখে রেখেছি লাস্ট মিনিট প্রস্তুতি। লাস্ট মিনিট প্রস্তুতি কীভাবে নেবে? যারা ধরো একটু পড়াশোনার মধ্যে কম আছো বা অনেক সময় বুঝতে পারছো না ব্যাকরণটা, তাদের জন্য আরোই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আর এখন শেখার একদম নতুন করে কিছু সময় নেই। তোমরা এখন শুধু প্রশ্নগুলো দেখবে এবং তার উত্তরগুলোও দেখে নিয়ে সেইগুলো মনে রাখার তোমরা তির্যক বিভক্তি ও অনুসর্গ। তির্যক বিভক্তি অনুসর্গ আমার একটা খুব দুটো ভালো রকম ভিডিও আছে, তোমরা দেখেই নিতে পারো। কিন্তু তবুও আজকে সাজেশান ভিত্তিক আমি আলোচনা করছি। দেখো, তির্যক বিভক্তি এর আগে আমি আলোচনা করেছি। তির্যক বিভক্তিটি কি? তির্যক বিভক্তি হলো, দেখো এই যে একটা ধরো একটা রাউন্ড, এখান থেকে একটা রাস্তা বেরিয়েছে, এখান থেকে একটা রাস্তা বেরিয়েছে, এখান থেকে একটা রাস্তা বেরিয়েছে, মানে এই যে চারিদিকে বা আরও যে রাস্তাগুলো আছে, ধরো এই রাস্তাগুলো থেকে এই জায়গাতে আসা যায়, এই সমস্ত রাস্তাগুলো থেকে এই জায়গায় আসা যায়। তাহলে এই এই পুরো বহুমুখী, এই বহুমুখীটাকেই বলা হচ্ছে তির্যক বিভক্তি। কাকে বলে জানো? তির্যক বিভক্তি হলো এ বিভক্তি। এই একে তির্যক বিভক্তি বলে। এই এটাকে তির্যক বিভক্তি বলে। এর একটা নির্দিষ্ট একটা ক্ষেত্র আছে। নির্দিষ্ট ক্ষেত্রটা কি? কারক। এই অধিকরণ কারকেই কিন্তু এই এটা ব্যবহৃত হয়, ঠিক আছে? কিন্তু ধরো জলে পড়ে গেল। কোথায় পড়ে গেল? জলে পড়ে গেল। তিলে তেল হয়। কোথায় তেল হয়? না তিলে তেল হয়। এই যে তিল যুক্ত এ বিভক্তি, তিলে, জল যুক্ত জলে। তাহলে এইগুলো হচ্ছে নির্দিষ্ট করে অধিকরণ কারকের ক্ষেত্রে কিন্তু এইগুলো একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে। কিন্তু এই এ বিভক্তি শুধু অধিকরণ কারকের মধ্যে না থেকে বাকি সমস্ত কারকে কিন্তু এর অবাধ যাতায়াত আছে। সমস্ত কারকে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সমস্ত ক্ষেত্রেই। সেই জন্যই এই এ বিভক্তিটাকে তির্যক বিভক্তি বলে। এবার বুঝতে পেরেছো? তাহলে তির্যক বিভক্তি হচ্ছে সব কারকের ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, 10 যুক্ত দশে, মানে 10-এ কারা কাজ করবে? তাহলে 10-এ মিলে কাজ করবে। তাহলে এইটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকে এ বিভক্তি, কর্তৃকারকে এ বিভক্তি, তাই তো? তারপরে ধরো তোমারে পাঠাবো না তোমারে পাঠাবো। তোমার যুক্ত এই যে তোমারে, কাকে পাঠাবো? তাহলে এইটা হচ্ছে কর্মকারক। কর্মকারকে এ বিভক্তি, তাই তো? আহারে বসেছেন, কিসের জন্য বসেছে? না আহারের জন্য বসেছে, মানে খাবার জন্য। তাহলে এটার জন্য এটা নিমিত্ত এ বিভক্তি, তাই তো? এবার দেখো ছুরির দ্বারা হাত কেটে গেল। তাহলে এই যে ছুরি যুক্ত তাহলে এই যে ছুরিতে বা ছুরিয়ে হাত কেটে গেল, এটা হচ্ছে করণকারক। করণকারকে এ বিভক্তি, বুঝতে পারছো? এইবার দেখো করণকারকে এ বিভক্তি। এবার দেখো কিভাবে হবে। কত ধানে কত চাল, যদি বলি কত ধানে কত নে, তাহলে কত ধানে মানে হচ্ছে কত ধান থেকে বা কত ধান হইতে কত চাল। যে এটা হচ্ছে অপাদান কারক। এই সমস্ত কারকেই এর কিন্তু অবাধ যাতায়াত আছে। সেই জন্য এই বিভক্তিটাকে বলা হয় তির্যক বিভক্তি। আশা করি তির্যক বিভক্তিটা বুঝতে পেরেছো। আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করি, তির্যক বিভক্তি ও অনুসর্গ। তাহলে এইটা তোমরা তো অবশ্যই বুঝতে পেরে গেছো। তির্যক বিভক্তি তোমাদের কিভাবে প্রশ্ন আসবে, দেখো তোমরা ব্যাপারটা পুরো জেনে গেলে। এবার এর মধ্যে থেকে যেমনভাবেই প্রশ্নটা আসুক না কেন, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই সেটা উত্তর দিতে পারবে। প্রশ্নগুলো দেখো কীরকমভাবে আসবে। যেমন এখানে এ বা র বা
তে, এই যে তিনটে অপশান দিয়ে দেবে, তির্যক বিভক্তি হলো ড্যাশ, অথবা তির্যক বিভক্তি হলো এই তিনটে অপশান দিয়ে দিল। তাহলে এই এখানে তোমাকে যে কোনো একটা তোমাকে বসাতে হবে, তুমি যেটা জানে থাকে তাহলে এটা লিখে দেবে। তাহলে এইরকমভাবে প্রশ্ন আসতে পারে। অনুসর্গ কি? অনুসর্গ হলো একটি অব্যয়। তাহলে অনুসর্গের সংজ্ঞাটা তাহলে কি হবে না, যে সকল অব্যয় বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনাম পদের বসে বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বাক্যের অন্যান্য শব্দগুলির বা পদগুলির মধ্যে একটা সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় অনুসর্গ। এইটা গেল সংজ্ঞা। তাহলে এবার অনুসর্গ তাহলে এবার কয় প্রকার? অনুসর্গ হলো অব্যয়। অনুসর্গ হলো অব্যয়। আচ্ছা, অনুসর্গের এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ। অনুসর্গ হলো একটি অব্যয়। অনুসর্গের কাজ কি না, অন্যান্য বাক্যে অন্যান্য পদগুলির সঙ্গে সম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে অনুসর্গের কাজ। তাহলে অনুসর্গ কয় প্রকার না, দুই প্রকার। অনুসর্গ শব্দজাত অনুসর্গ, দুই শব্দজাত অনুসর্গ। এই যে শব্দজাত অনুসর্গ আবার তিন প্রকারের আছে। তাহলে শব্দজাত অনুসর্গ এটা আবার তিন প্রকার আছে। আমি এটা কেন বলছি, কারণ এইগুলো ভেঙে ভেঙেও তোমাদেরকে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তিন প্রকার কি কি না, দেখো, এক হচ্ছে, দেখো এই ধাতুজাত অনুসর্গ এটা বাদই দাও, শব্দজাত অনুসর্গের আবার তিনটে ভাগ আছে। তিনটে ভাগের মধ্যে দেখো, একটা সংস্কৃত বা তৎসম অনুসর্গ, আর রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ, আর বিদেশি অনুসর্গ। এইগুলো থেকেও তোমাদেরকে প্রশ্ন আসতে পারে। কীরকম প্রশ্ন আসতে পারে? ধরো একটি তৎসম অনুসর্গের উদাহরণ দাও। একটি তৎসম অনুসর্গের উদাহরণ যেমন ব্যতীত, এইগুলো হচ্ছে খুব কমন, মানে এগুলো হচ্ছে তৎসম অনুসর্গ। এবার দেখো তদ্ভব অনুসর্গ কি না, তদ্ভব বা রূপান্তরিত তদ্ভব অনুসর্গ, সেইগুলো বিনা, তরে, মাঝে, এইসব আরও অনেক আছে, অনেক তদ্ভব অনুসর্গ আছে। এই দেখো এইগুলো দেখো, ব্যতীত, দ্বারা, দিয়া, কর্তৃক, আরও আছে যেমন সমীপে, অভিমুখে, হ্যাঁ, এইগুলো সব হচ্ছে তৎসম অনুসর্গ। ব্যতীত, জল ব্যতীত মাছের জীবন বিপন্ন। দ্বারা, তোমার দ্বারা এই কাজ হবে না। দিয়া, এই সমস্ত একই রকম, অভিমুখে, সম্মুখে, এইগুলো। তদ্ভব হচ্ছে বিনা, তরে, মাঝে, ভিতর। আর বিদেশি অনুসর্গ কি? বিদেশি অনুসর্গ হলো যেমন বরাবর, এই সোজা রাস্তা বরাবর চলে যাও, বরাবর। বনাম, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের খেলা। দরুন, দরুন। বাবদ, চাঁদা বাবদ এত টাকা। এইগুলো হচ্ছে সব বিদেশি অনুসর্গ। এবার এখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে দেখো, একটি তৎসম অনুসর্গের উদাহরণ হলো ড্যাশ, এইগুলো। তদ্ভব অনুসর্গের উদাহরণ হলো ড্যাশ। আচ্ছা, একটা তোমাকে বাক্য দিয়ে দিবে, সেই বাক্যের মধ্যে একটা তোমাকে অনুসর্গ উল্লেখ করো, বা অনুসর্গের তলায় দাগ দাও, বা অনুসর্গ বেছে নিয়ে লেখো। এই রকম ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। তো তোমরা এই যে আর বিভক্তি আর অনুসর্গ এর পার্থক্য আসতে পারে। বিভক্তি আর এগুলো তো সব মাল্টিপল, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তাহলে বিভক্তি আর অনুসর্গের পার্থক্য আসতে পারে। যেমন বিভক্তি হলো বর্ণ বা বর্ণগুচ্ছ, আর অনুসর্গ হলো একটা সার্থক শব্দ। এইটা হচ্ছে একটা পার্থক্য আছে। তা তোমরা এইভাবে যদি একটু বুঝে নিয়ে তোমরা করতে পারো, এবং এই ধরনের যে কোশ্চেনগুলো, যে কী ধরনের কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো তোমরা যদি এখন থেকেই দেখতে থাকো, তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।